ঠিক যেন উলট পুরাণ। ৩ বছর বিজেপিতে থাকার পর অবশেষে মোহভঙ্গ হলো বকটুই গণহত্যার স্বজনহারা পরিবারের সদস্য মিহিরাল শেখের। এমনকি রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকাশ্য মঞ্চ থেকে ক্ষমাও চাইলেন। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভও উগরে দিলেন। বললেন, প্রথম বছরের পর থেকে আর শুভেন্দু অধিকারীকে পাশে পায়নি। 2022 সালের বকটুই কাণ্ডের ঘটনার অভিযোগ ছিল ভাদু শেখের অনুগামীদের বিরুদ্ধে। ৩ বছর পূর্ণ হলেও সেই ঘটনার স্মৃতি এখনো টাটকা। কিন্তু এরই মধ্যে এলাকায় রয়েছে অনেক রাজনৈতিক চাপানোতর। ঘটনায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখ। তোলেন রামপুরহাট বিধানসভার বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগও। কিন্তু এবার দেখা গেল তার উলট পুরাণ। বকটুইয়ে যে শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত আশিস ব্যানার্জির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গেল মিহিলাল শেখকে। হাত জোর করে তিনি বলেন, সেই সময় আশিস বন্দ্যোপাধ্যায়কে অনেক কটু কথাও বলেছিলাম, ভুল করেছিলাম, আজ ক্ষমা চাইছি। এছাড়া শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তার মন্তব্য, শুভেন্দু অধিকারীরা প্রথম বছরে আমাদের সঙ্গে ছিল, পাশে থাকার আশ্বাসও দিয়েছিল, কিন্তু তারপর থেকে তাদের আর দেখা যায়নি। আমরাও আর বিজেপিতে নেই। কি বলছেন স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখ, শুনব। এটা পুরো রাজনৈতিক মজ নয়, এটা হচ্ছে একটা পরিবারের স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দল এসেছেন এবং দলকে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। দল এসেছেন এবং দলের সমস্ত লোক আমাদের পাশে আছে, তার জন্য আমরা দলের কাছে কৃতজ্ঞতা করব। আপনার কাছে কি বিজেপি কোনো যোগাযোগ করেছিল? না, এই বছর কোনো যোগাযোগ করেনি। এখন আপনি কি চাইছেন? কি চাইছি মানে দলের কাছে কি চাইছেন? কি চাইছি, দল যে কিছু প্রতিশ্রুতি দিয়েছে, তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু সব আস্তে আস্তে সাকসেসফুল হচ্ছে। অনেক হয়ে গেছে, সামান্য কিছু আছে যেগুলো খুব দ্রুত পূর্ণ হয়ে যাবে। মিলালদা, প্রথম বর্ষপূর্তিতে শুভেন্দু এসে বলেছিলেন যে প্রতিবার আমি এই গ্রামে আসবো, তাদের বাচ্চাদের পড়াশোনার ভরণ পোষণ আমি নেব। সে কি রেখেছে প্রতিশ্রুতি? সেটা ওনাকে যে জিজ্ঞাসা করুন যে উনি আপনাকে সুবিধা পাচ্ছেন? না, আমরা পুরো সুবিধা কেন পাবো? আমাদের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রথম দিকে যেভাবে দিয়েছিল, তার পরবর্তীকালে সেটা পাওয়া যাবে। শুভেন্দু অধিকারী কি কোনো কথা রাখেনি তাহলে? শুভেন্দু অধিকারী যে প্রথম বছর যেটা এসেছিল, যা কিছু দেওয়ার সেটা তো আপনারা সবাই দেখেছেন। তারপরে তার কোনো কিছু নেওয়া দেওয়া বা কোনো ধরনের কোনো যোগাযোগ কোনো কিছু নেই। আজকের দিনে তো উনি রামপুরহাট আসছেন, অথচ বকটুই আসছেন না, কি বলবেন? এখন ওনারা কেন আসছেন, কী কারণে আসছেন, সেটা তাদের ব্যাপার। কী উদ্দেশ্যে আসছেন সে ব্যাপারে তো আমি আর কোনো মাথা ব্যথা নেই। কেন এসছেন এ ব্যাপারে আমি কি বলবো? বিভিন্ন কারণে ওনারা আসতে পারেন। আপনার বাড়ির দেওয়ালে শহীদ বেদি, সেখানে একটা পুষ্পস্তবক পড়লো না কেন? সেটা সে সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করুন যে আপনারা কেন গেলেন না, কেন সেখানে মাল্যদান করলেন না, সেটা তাদের ব্যাপার। তৃণমূল বিধায়ক আশিস ব্যানার্জি কি বলছেন, শুনব। বর্ষপূর্তিতে দেখা গেছিল যে বিজেপির পক্ষ থেকে এখানে এসে বলা হয়েছিল তাদের পরিবারের পাশে থাকবো এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব নেব, প্রতি বছর এখানে শহীদ স্মরণ পালন করব। এবছর তো দেখা গেল না, কি বলবেন? সেটা তো তারাই বলতে পারবে যে কেন বলেছিলেন আর কেন এলেন না, সেটা তো তারই ব্যাপার। তারা এত কাছে রামপুরহাট শুভেন্দু অধিকারী আসছে, সেটা তো আমি বলতে পারবো যে তিনি কোথায় আসছেন, কেন আসছেন, এটা আমারও জানা নেই। আর তিনি আসবেন কি না সেটা তো আমাকে জিজ্ঞাসা করা হবে। শ্মশান নিয়ে উনি আসছেন, শ্মশানের তারাপীঠের শ্মশান নিয়ে উনি প্রতিবাদ আন্দোলনে আসছেন। তা আপনি কি বলবেন এই প্রতিবাদ আন্দোলনের যে শ্মশানের যে একটা জিনিস আপনাদের বারবার বলেছি যে শ্মশানে কোনো রকম মানে ক্ষতি হচ্ছে না, যেটা আপনারা সকলে জানেন যে পরিবেশ আদালতের নির্দেশ অনুসারে যে কাজকর্মগুলো সেটা টিআরডিও করছে না। হ্যাঁ, অর্থাৎ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ করছে না, এটা করছে পিএইচই ডিপার্টমেন্ট। স্বাভাবিকভাবেই কোনো ক্ষতিও এখানে আমরা জানি যে পরিবেশ বিদ যারা আছেন তারাও এই বিষয়ে বলেছেন যে এখানে কিন্তু কোনো অন্যায় কিছু হচ্ছে না। স্যার, একটা বিষয় জানতে চাইছি, প্রথম বছর তো আপনাকে সেভাবে ঢুকতে দেওয়া হয়নি এবং আজকে মঞ্চে তারা ক্ষমাও চাই, ওটা ভুলে যান। এই বিষয়টা কেমন লাগছে? ভুলে যান যে আজকে তো তিনি মুখ্য বক্তা, তিনি তো বলেছেন সমস্ত কিছু। ওটা আমি মনে রাখিনি, সেদিনও মনে রাখিনি, আজও মনে রাখছি না, কোনোদিন মনে রাখবো না। তৃণমূল নেতা সৈয়দ সিরাজ জিম্মি তিনি কি বলছেন, শুনবো। শুভেন্দু আসছে রামপুরহাট শহরে, অথচ এখানে আসছেন না,
কি বলবেন? দেখুন, পরিষ্কার কথা, বিজেপি শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলটা হচ্ছে ভোট ব্যবসাদার। এখন বুঝেছে যে এখানে এসে ভোটের ব্যবসাটা হবে না, সেই কারণে এখানে আসেনি। যেখানে ব্যবসাটা ভালো ভোটের হবে সেখানেও যাচ্ছে, ওই জন্য উনি এসছে। সোজা কথা সোজাভাবে বলা ভালো। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। একদিকে বকটুয়ে স্বজনহারা পরিবারদের শহীদ সভা, আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। এই সভা থেকে যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বকটুয়ে স্বজনহারা পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানায়, শাসক দলকে আক্রমণ করে, পাল্টা যে পরিবারের সদস্যের জন্য শুভেন্দু অধিকারী রামপুরহাটের এসডিপিও অফিসের সামনে থেকে বক্তব্য রাখছেন, সমবেদনা জানাচ্ছেন, ঠিক উল্টো দিকে বকটুই গ্রামে হাজির হয়েছিলেন তৃণমূলের নেতা, রাজ্যের যে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ সিরাজ জিম্মি, মিহিরলালের পরিবারের সাথে একেবারে যে শহীদ সভা হয়েছে বকটুই গ্রামের ভিতরে, সেই সভায় হাজির হয়। আর এখান থেকেই বকটুয়ে স্বজনহারা পরিবারের সদস্য যে মিহিরলাল শেখ খবরের শিরোনামে ছিল, যেখানে দেখা গিয়েছিল একেবারে যে পরিবারের জন্য নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই কিন্তু বিভিন্নভাবে সমব্যথী হয়েছিল, সেই পরিবারের সদস্য মিহিরলাল এবার বিস্ফোরক অভিযোগ করল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এই মিহিরলাল শেখকে একাধিকবার কিন্তু বকটুই ঘটনার পর একাধিকবার কিন্তু শুভেন্দু অধিকারীর জনসভায়, কখনো শুভেন্দু অধিকারীর সাথে একসাথে দেখা গিয়েছিল। সেই মিহিরলাল শেখ রীতিমতো এদিন বকটুয়ের যে শহীদ সভা স্মরণ ছিল, তাদের পরিবারে যে মৃত্যুতে সমবেদনার জন্য তৃণমূলের নেতাকর্মীরা হাজির হয়েছিল, তাদেরকে দাঁড়িয়ে মিহিরলাল আশিস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ সিরাজ জিম্মির মাঝখানে দাঁড়িয়েই তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী বা বিজেপি যেভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস রাখেনি। সাধুবাদ জানিয়েছে তৃণমূলকে, তৃণমূলের নেতাকর্মীকে। এই এক অন্য দৃশ্য বকটুয়ে ধরা পড়ল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।